নমস্কার বন্ধুরা, বনি কিচেন ইন ভিলেজ স্টাইল পরিবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আমাদের চ্যানেলের অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছিলেন নিরামিষ রেসিপি দেখানোর জন্য, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। আজকের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম প্যাকেট পনির। আর প্যাকেট পনিরের টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়, আর এর টেক্সচারও কিন্তু একদম আলাদা হয়। এখন পনিরটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্যাকেট পনিরের টেস্ট আর টেক্সচার কিন্তু একদমই অন্যরকম। আর এই পনির কিন্তু ভীষণই সফট হয়, আর সহজে কিন্তু ভাঙার চান্সও থাকে না। এখন পনিরটাকে একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। আমি কিন্তু এখানে পনিরগুলো খুব বড় সাইজ করে কাটবো না, একটা মাঝারি সাইজ করে এরকম পিস করে নিয়েছি। এবার লম্বা লম্বি করে পিস করে নেব। পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এতে কিন্তু পনিরগুলো একটু ফেটে যায়নি, আবার কেটেও যায়নি। পনিরগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে পনিরের টুকরো দিয়ে ভেজে নেব। কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটাকে আমি আগে খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম, যাতে পনিরগুলো ভাজার সময় কড়াইয়ের সাথে একদমই লেগে না যায়। পনিরগুলো উল্টো পাল্টে একদম লাল লাল করে চারিদিকটা ভেজে নেব। পনিরগুলো খুব ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই পনির ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর 3 পিস লবঙ্গ, গোটা গোলমরিচ 7 থেকে 8 পিস। এবার দিয়ে দেবো আদা, কাজু বাদাম দিয়ে দেবো। এখানে আমি প্রায় ভাঙা কাজু নিয়েছি 10 পিস। এবার এর মধ্যে দিয়ে দেবো 4 মগজ, প্রায় 2 চা চামচ। এবার দিয়ে দেবো টমেটো। আমি এখানে 2টি মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো পিস করে কুচি করে নিয়েছি। এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে দিলাম, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একদম নরম হয়ে গলে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এবার এটাকে খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নেব। পনিরটাকে রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটর। এখন মটরগুলো ছাড়িয়ে নেব। আর শীতকালেই মটর দিয়ে কিন্তু যে কোনো রান্না খেতেই ভালো লাগে, তবে পনিরের তরকারি কিন্তু একটু বেশিই ভালো লাগে। একদম একদম কচি কচি মটর, ভীষণ মিষ্টি কিন্তু মটরগুলো। আর এখনও কিন্তু বেশ ভালোই কাঁচা আছে আর নরমও আছে। আর বন্ধুরা, নিরামিষ দিনে এরকম মটর পনির যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমি যে মটর পনিরটা রান্না করব, সেটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই, মটরটাকে কিন্তু কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র রান্না করলেই হবে। যে মশলাটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, সেই মশলাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন বেটে নেব। মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে, একদম মিহি করে। এখন তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন তেল। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ এবং 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ গোটা জিরে, সমস্ত মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। মশলাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। এখন সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিগুলো দেওয়ার পর মশলার সাথে আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। মশলার সাথে মটরগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন মটরগুলো সামান্য সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। মটরগুলো খুব ভালোভাবে পাকিয়ে নিয়েছি মশলার সাথে। এখন যেহেতু এটা নিরামিষ রান্না, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। খুব বেশি পরিমাণ দেবো না, অল্প পরিমাণই দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো। মশলার সাথে খুব ভালোভাবে মাখো মাখো করে নিয়েছি। এখন এই পনিরের টুকরোগুলো দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটতে দেবো। পনিরটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব, এতে করে পনিরের মধ্যে খুব ভালোভাবে মশলাটাও ঢুকে যাবে। ঝোলটা কিন্তু বেশ গ্রেভির মতো সুন্দর মোটা হয়ে এসেছে। আর দেখুন বন্ধুরা, পনিরগুলো খুব ভালোভাবে মশলার সাথে পাক হয়ে গেছে আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে মটরগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার মটর পনির। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমি বানালাম ফ্রেশ মটর এবং ফ্রেশ পনির দিয়ে নিরামিষ মটর পনির রান্না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল বনি কিচেন ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করেননি, ঝটপট বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখুন বন্ধুরা, এত সুন্দর কালার হয়েছে মটর পনিরের। আর মটরও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আবার পনিরগুলো কিন্তু ভেঙেও যায়নি, ভীষণ সুন্দর হয়ে আছে।